আসসালামু আলাইকুম ভাইয়া। আমি প্রথমে সরি বলে নিই। আসলেই আমি সরি, কারণ আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি লেট হয়ে গেল আমার। সত্য কথা বলতে ভাইয়া, আমি এই অনলাইনের জগতে আসার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না কখনোই। আমি পড়াশোনা শেষ করি, ডিপ্লোমা করি, বিএসসি শেষ করি, করার পরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো করোনার জন্য এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায় যে আমার আসলে চাকরি করাটা পসিবল হয় না। আমার একটা ব্যক্তিগত সমস্যা আছে, সেটা আমার শারীরিক সমস্যা, যেটা হচ্ছে আমার অ্যাজমার অনেক বড় একটা প্রবলেম আছে, যার জন্য আমার কন্টিনিউয়াসলি ইনহেলার নিতে হয়। তো আমি যে চাকরিটা করতাম সেটা সারা বাংলাদেশ ঘোরাঘুরির জন্য, সারা বাংলাদেশ ঘুরতে হতো, সার্ভিসের কাজ ছিল। তো তো ওই ঘোরাঘুরির জন্য আমার আসলে চাকরিটা হলো না, মানে চাকরিটা কন্টিনিউ করা সম্ভব হলো না। তো করোনার জন্য বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে এক ছোট ভাইয়ের সাথে কথা হলো, ওই লোগো টোগো নিয়ে কাজ করতো, freelancer.com যে ওয়েবসাইটটা আছে ওটাতে। তো তারপর ওর থেকে আমার ইলাস্ট্রেটর নেওয়া, এবং ওর কাছ থেকেই হাতে খড়ি আমার ইলাস্ট্রেটরের আসলে। তো তারপর থেকে ওই ইউটিউব দেখা, বিভিন্ন মাধ্যম থেকে একটু 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 করে শেখা। তো আরেকটা ছোট ভাইয়ের কাছ থেকে আমি png.com এর png.com যে ওয়েবসাইটটা আছে ওটার সন্ধান পাই। তো তারপরে ওই জায়গায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো ওই জায়গায় আস্তে আস্তে কাজ দিতে থাকি আমি এই করোনা থেকে। তো তারপর ওই জায়গায় একটা পর্যায়ে আমার 1500 ফাইলের মতো রেডি থাকে। তো ওই জায়গা সেলের পরিমাণ খুবই কম ছিল, খুবই কম ছিল। আর ডিজাইন তো অতটা এক্সপার্ট ছিলাম না, যার জন্য কোয়ালিটিও ভালো হতো না। তো আপনার সাথে আসার পরে আসলে আমার যে ছোট ছোট প্রবলেমগুলো ছিল, ইভেন বড় বড় ইলাস্ট্রেটর সম্পর্কে বা ফটোশপ নিয়ে, ফটোশপ আমি কিচ্ছু বুঝতাম না, যতটুকু শেখা ফটোশপ টোটালি আপনার কাছ থেকে। তো আমার ওই অনলাইন জগতে ঢোকার পর থেকেই অ্যামাজন নিয়ে একটা কিউরিওসিটি ছিল, যে অ্যামাজনে আমি কিছু করব, অ্যামাজনে কোনো কাজ টাজ করবো। তো এরপর থেকে আমি খোঁজা শুরু করি আসলে এই অ্যামাজনে কেডিপিটা নিয়ে ভালো ট্রেনার কারা আছে বাংলাদেশে। খুঁজতে খুঁজতে একটা সময় আমি আপনার আইডিটা পাই, যে কোনো একটা ওয়েতে আমি আপনাকে খুঁজে পাই। তো পাওয়ার পরে তো তারপর থেকে আপনাকে ফলো করি আমি। ফলো করতে করতে একটা সময় আপনাকে ইনবক্স করি আমি, করার পরে তো আপনি কোর্স ছাড়েন। কোর্সটা নেওয়ার জন্য আমি আগ্রহী হই। তো তারপরে আমি কোর্সটা নিয়ে নিই আপনার। আপনার কোর্সটা নেওয়ার জন্য, মানে নেওয়ার আগ পর্যন্ত আমার জানা ছিল না যে এত এত সুন্দরভাবে আর ভালোভাবে কোনো কোর্স কমপ্লিট করা পসিবল আসলে। আমি সত্যিই ভাগ্যবান, আমি সত্যিই ভাগ্যবান। আমি আবারও বলছি, আমি সত্যিই ভাগ্যবান যে আপনার মতো একজন ট্রেনার আমি পেয়েছি লাইফে। সত্য। আমি কোথাও কোনো কোর্স করিনি, আপনিই ফার্স্ট এবং আপনিই লাস্ট। আমার মনে হয় আমার জীবনে আর কখনো কোনো কোর্স করা লাগবে না, আপনি যা দিতেছেন আমাদের। আর আমি চাই, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার সাথে থাকার আমার একটা, মানে চরম ইচ্ছা যে আমি আপনার সাথেই থাকবো। আমি আমাদের গ্রুপে আমি আপনাকে নিয়ে কোনো কথা বলতাম না, কারণ আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমি যদি কখনো সফল হতে পারি এই অনলাইন জগতে, তো আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে মিট করব। ব্যক্তিগত আপনার অফিসে যাব, আপনার সাথে এক কাপ চা খাবো। এটা আমার সত্যি অনেক ইচ্ছা, অনেক ইচ্ছা, অনেক ইচ্ছা, যে আমি আপনার সাথে বসে এক কাপ চা খাবো ভাইয়া। আর আপনার সম্পর্কে বলতে গেলে ভাইয়া আসলে ঘন্টাখানিক পার হয়ে যাবে, তারপরেও আপনার এই, মানে আমাদের যা দিতেছেন আপনি বা দিয়ে যাচ্ছেন বা ভবিষ্যৎ জীবনে আমাদের দিবেন, এটা আসলে অতুলনীয়, সত্যি অতুলনীয়। আমি জানি না আমি কতটুকু বলতে পারবো, তবে আপনার সম্পর্কে বলতে গেলে বা আপনার এই কোর্স সম্পর্কে বলতে গেলে এই মোটামুটি এই 2-1 মিনিট বা 5 মিনিটে শেষ হবে না, এটা ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপরেও বলা শেষ হবে না। তারপরে ভাইয়া আমি সত্যি অনেক ভাগ্যবান, আমি সত্যি অনেক ভাগ্যবান যে আপনার মতো একজন ট্রেনার পেয়েছি আমি আমার লাইফে। তো এতটুকুই। আমি আরো অনেক কিছু আছে যেটা আমি পার্সোনালি আপনার সাথে সামনাসামনি বলবো। আমার মনের অনেক ইচ্ছা আছে, আমার ছোট একটা স্বপ্ন আছে, সেটাও আমি আপনার সাথে দেখা হবে যখন, তখন আমি শেয়ার করব আসলে। জাস্ট এতটুকুই যে অসাধারণ ছিল আমার লাইফটা আসলে এলোমেলো হয়ে গেছিল। তো আপনার এই ট্রেনিংটা করার পরে আমি আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করতেছি। বোঝেনি তো ভাইয়া, বয়স তো মোটামুটি অনেকই হয়ে গেছে, বিএসসি শেষ করছি। তো এখন পর্যন্ত মনে করেন যে ওই আমার আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একেবারে খারাপ তাও না, একেবারে ভালো তাও না। আর সত্য কথা, এখন চাকরির যে অবস্থা বাংলাদেশে, তো যতই আমি পড়াশোনা করি, যত ভালো রেজাল্টই করি না কেন,
যদি রেফারেন্স না থাকে আমাকে কেউ চাকরি দিবে না। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি 7 বছর চাকরি করছি এক জায়গাতে, বাট আমি সিভি অনেক জায়গায় ড্রপ করছি, বাট কোথাও থেকে একটা নকও আসেনি এখন পর্যন্ত। এই জন্য আমি আপসেট, আসলে চাকরি করার মতো মন মানসিকতা লাইফ থেকে আমার উঠে গেছে, টোটালি উঠে গেছে। তো ভাইয়া, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে আসলে ক্ষমা করে দিবেন। আর আমি মন থেকে অনেক 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 বেশি ভালোবাসি আপনাকে। আমি চাই সারা জীবন আমার, মানে আপনার দোয়ার হাতটা যেন আমার মাথায় থাকে, এতটুকুই। আমি আসলে বলতে পারতেছি না, কান্না চলে আসতেছে। আর ভুল ত্রুটি করে থাকলে ভাইয়া মাফ করে দিবেন। সরি ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম।